আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পর্বে এটি দ্বিতীয় ভিডিও, যে ভিডিওতে আমি দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পরবর্তীতে আমাদের যে সেটিংসগুলো কম্পালসারি করে নিতে হবে, ওই সেটিংসগুলো কী কী হবে এবং কি করা উচিত, এটি তো টোটালি আমার পার্সোনাল ইন্টারফেসটাই আমি আপনাদেরকে দেখাবো, আমি কিভাবে কি করি না করি। সো সবাই মনোযোগ দিয়ে করবেন এবং এই সেটিংসগুলো আমি মনে করি আপনারাও যদি ইউজ করেন আপনাদের কাজকে আরো সহজ হবে এবং অনেক টাইম সেভিং হবে। এই ইন্টারফেস যতটা প্রফেশনাল এবং ক্লিয়ার গুছিয়ে নিতে পারবেন আপনার কাজ ততটাই সহজ হবে। সো কি কি হবে, প্রথমত আমি যেটা করব, আমি প্রথমত হচ্ছে একটা লেটার সাইজের একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ড নেওয়ার পরবর্তীতে এখানে কোনো সেটিংসগুলো ঠিক নাই, আমি দেখতে পারতেছি এখান থেকে। সো আমি এখান থেকে যেটা করব, প্রথমত হচ্ছে উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসবো। কি করব, কন্ট্রোল প্যানেল নিয়ে আসবো। আফটার দ্যাট আমি এখান থেকে নিয়ে আসবো হচ্ছে উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স টুলবার করে নিব, এই যে অ্যাডভান্স টুলবার। সো এই দুইটা সেটিংস খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা সেটিংস করে নিব। তারপরে যে কাজগুলো করব, এখান থেকে আমি তারপর হচ্ছে এখানে যে ওয়ার্ক স্পেস বা ক্লোপেস প্যানেল যাই বলি, এগুলো নর্মালি এইভাবে আমি ইউজ করব না। আমি এগুলোকে দেখেন, আমি একটু মনোযোগ দিয়ে দেখবেন, এগুলো এইটা পুরাটা আমি একটু জুম বারটা ইউজ করে আমি একটু ড্র করে দেখাই। এখান থেকে পুরাটা একটা প্যানেল, যেখানে এক্সট্রা আরো 3টা প্যানেল আছে। আমি এখান থেকে প্রপার্টিস টান দিলাম, আমার দরকার নেই কেটে দিব। লাইব্রেরি টেন দিলাম, আমি কেটে দিলাম, এই যে জাস্ট লেআউটটা নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি কি কি ইউজ করব, প্রথমত আমি কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিলে আমি দেখতেছি ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা পাইলাম। ওপেন পাথ আমার দরকার না, আমি ওপেন পাথ কেটে দিলাম। ক্যারেক্টার প্যারাগ্রাফটা আলাদা ছিল, যে প্যারাগ্রাফটা ধরে আমি এখানে নিয়ে আসলাম। তার পরবর্তীতে আমি যে কাজটা করব, উইন্ডো থেকে আমি অ্যাকশন আনবো। অ্যাকশন আমার প্রয়োজন আছে, আমি পুরানো অ্যাকশনগুলো সব কেটে দিব। লিঙ্ক আমার দরকার নাই, লিঙ্ক কেটে দিলাম। অ্যাকশনটা আমি লেয়ারের ভিতরে দিলাম। আফটার দ্যাট আমার লাগবে কি, অ্যালাইনমেন্ট লাগবে, অ্যালাইনমেন্টটা আমি রাখলাম। পাথ ফাইন্ডার লাগবে, পাথ ফাইন্ডারটা আমি রাখলাম। ট্রান্সফর্ম লাগবে, মাঝে মাঝে ট্রান্সফর্মটা আমি এখানে দিলাম। তার পরবর্তীতে আমার কি লাগবে, অ্যাপিয়ারেন্স লাগবে। অ্যাপিয়ারেন্সটা আমি রাখলাম, পরে কোথায় নেওয়া যায় আমি এটা দেখব। তার পরবর্তীতে আর্টবোর্ডও লাগবে, কিন্তু আর্টবোর্ড আমার লেয়ারে রাখবে, আমি এখানে লেয়ারের ভিতরে রাখবো। যদি এটা আমার পুরো একদমই মুখস্থ, আমি কিভাবে ইউজ করতাম না করতাম তার উপরে ডিপেন্ড করে আমি করতেছি। বাট ফাইনালি যখন ইন্টারফেসটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা উপকার। কালার নিলাম, কালার গাইডের দরকার নাই আমার। দেন হচ্ছে আমি সোয়াচেস নিব, এখান থেকে গ্রেডিয়েন্ট নিব। ওকে, গ্রেডিয়েন্ট আমি কালারে রাখবো। তারপর হচ্ছে এখান থেকে আমি কি নিব, কালার নিলাম, গ্রেডিয়েন্ট নিলাম। লেয়ার অলরেডি আছে, এই যে লেয়ার আছে। তারপরে হচ্ছে আচ্ছা কালারে টিক মার্ক নাই কেন, যে কালারে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট নিছি। ইমেজ স্ট্রেচের দরকার নাই আমার, ইমেজ স্ট্রেচ আমি উপর থেকে ইউজ করব। ম্যাজিক 1, এই যে এটা নতুন টুলবার, এটা কিন্তু আগের ভার্সনে ছিল না। তারপরে হচ্ছে আগের ভার্সনে ছিল কি দেখো তো, উইন্ডো থেকে ম্যাজিক 1 আছে কিনা, উইন্ডোতে ক্লিক করো। আচ্ছা ম্যাজিক 1 আগের ভার্সনে ছিল। তারপরে এখান থেকে আমার লাগবে কি, স্ট্রোক লাগবে এবং ট্রান্সপারেন্সি লাগবে। স্ট্রোকটাকে আমি এখানে দিব, ট্রান্সপারেন্সি আমি উপরে ইউজ করব। তার পরবর্তীতে আমার কি লাগবে, সোয়াচেস লাগবে। সোয়াচেস নিব, সিম্বলের দরকার নাই, ব্রাশেরও আমার দরকার নাই। এন্ড এটা আমি এইখানে ইউজ করব, কালারের পাশেই। স্ট্রোকটাকে আমি আরো সামনে নিয়ে আসলাম। দেন হচ্ছে এখান থেকে আমার লাগার মতো আর তেমন কিছু আমি দেখতে পারতেছি না, আমার আর ইম্পর্টেন্ট তেমন কিছু না যেগুলো আমার ইউজ করা হবে। সো এখন আমি অর্গানাইজ করি, কালার, সোয়াচেস, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, রেড, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ট্রান্সপারেন্সি। আমি এখানে যেটা করব, অ্যালাইনমেন্টটাকে নিচে নিয়ে আসব কালারের আগে। দেন হচ্ছে ট্রান্সপারেন্সি, পাথ ফাইন্ডারটাকে আমি শুরুতে রাখবো। ক্যারেক্টারকে আমি শুরুতে রাখি, প্যারাগ্রাফটা থাকুক, প্যারাগ্রাফটা পরে থাকলে সমস্যা নাই। ট্রান্সপারেন্সিটা আগে নিই, কারণ আমরা অনেক সময় ফন্ট সিলেক্ট করলে প্যারাগ্রাফ উপরেই চলে আসে।
এই জন্য প্যারাগ্রাফটা আমরা পিছনে রাখি। দেন হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সটা কোথায় রাখবো, অ্যাপিয়ারেন্সটা আমরা নিচে নিয়ে আসি। এখন কথা হচ্ছে এই তিনটাকে নিয়ে সবার উপরে থাকবে ক্যারেক্টার, পাথফাইন্ডার। অ্যালাইনমেন্টটাকে আমি এখানে কেন রাখছি, কারণ অনেক সময় ক্যারেক্টার চুজ করার পরবর্তীতে আমার অ্যালাইনমেন্ট সেন্টারমেন্টার করার প্রয়োজন পড়ে, তখন যাতে আমি ইজিলি এখান থেকে করে নিতে পারি। এবং এখানের এটা আগে ছিল হচ্ছে ইসের মতো ড্রপ ডাউন মেনু, আর এখন সরাসরি আসছে অ্যালাইন্স টু আর্টবোর্ড, সিলেকশন আর কি অবজেক্ট, তাই না? তা এইটা একটু সুবিধা আছে। এবং এখানে ক্যারেক্টারও কিছু সুবিধা আছে, ক্যারেক্টারও নতুন নতুন কিছু সুবিধা আছে, যে টাচ টাইপ টুল, অল ক্যাপ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অল ক্যাপস, এখানে আরো কিছু সুবিধা আছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও মেক করলে আপনারা দেখতে পারবেন। সো ক্যারেক্টারটা আমি উপরে নিয়ে নিলাম, তারপরে অ্যালাইনমেন্টের সেকশনটা নিচে নিয়ে আসলাম, আর এই সেকশনটাকে আমি এখানে নিয়ে আসব। সো তাহলে শুরুতে কি ছিল, আমি কন্ট্রোল বার নিয়ে আসলাম, এখান থেকে টুলবার গুলো অ্যাডভান্স টুলবার করলাম, তার পরবর্তীতে এই জিনিসটা আনলাম। এখন জাস্ট এটাকে ধরে এই পাশে আমি রেখে দিব, এই যে। আর এই যে এইটা অতিরিক্ত কি একটা আছে, এটা কেটে দিই। সো পুরা আমার ওয়ার্ক স্পেস বলি, ক্লোপেস প্যানেল বলি, পুরাটা রেডি। এখন এটাকে আবার সেভ করতে হবে। সেভ করার জন্য কি করতে হবে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি নিউ ওয়ার্ক স্পেস সিলেক্ট করতে হবে। আগে 2020 ভার্সনে এখানে একটা ড্রপ ডাউন ছিল অ্যারো দিয়ে, ওইখানে ওয়ার্ক স্পেস সেভ করা যেত, চেঞ্জ করা যেত, কিন্তু এটা এখানে চলে আসছে। যদিও আগেও এখানে ছিল, কিন্তু ওখানে শর্টকাট ছিল। সো ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব, এন্ড দেন আমি এটাকে নাম দিলাম লাইক মহসিন প্রো। দেন আমি ওকে দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি কোনো কারণে এসেনশিয়ালে অটোমেটিক চলে আসি, লাইক এই যে এসেনশিয়ালে চলে গেলাম, আমি একটু কেটে দিই, আমি একটু কেটে দিলাম ইলাস্ট্রেটর। দেন হচ্ছে আমি আবার ইলাস্ট্রেটর অন করি, ইলাস্ট্রেটরটা অন হচ্ছে, এত সময় তো লাগার কথা না। সো দেন আমি একটা পেজ নিলাম, এই যে আমার এখানে চেঞ্জিংটা হয় নাই, তাই না? এসেনশিয়ালের থেকেই চেঞ্জ করছিলাম। আমি যদি রিসেটে দিই তাহলে হয়তো চেঞ্জ হতে পারে, যে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি ওয়ার্ক স্পেস থেকে মহসিন প্রোতে চলে যাই, দেখবো আমার সবকিছু চলে আসছে। এবং এখানে যদি আমি রিসেটে ক্লিক করি তাহলে কোনো চেঞ্জ হওয়ার কথা না, হচ্ছে না। তবে কোনো কারণে যদি আমি এই যে ক্যারেক্টার কেটে দিলাম, লেয়ার কেটে দিলাম, বা কালার কেটে দিলাম, বা কোনো কারণে আমার উইন্ডো থেকে কন্ট্রোল বার চলে গেল, তখন আমাদের ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট উইন্ডোতে আসবো, ওয়ার্ক স্পেসে আসবো, এসে রিসেট মহসিন প্রোতে ক্লিক করবো, দেখবো আবার সব আগের মতো হয়ে যাবে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যে ইম্পর্টেন্ট থিংস আমি এটা দেখাই দিচ্ছি এখান থেকেই। তারপরে যে মেইন বিষয়টা ওইটা হচ্ছে আমাদের যে সেটিংসটা, যে প্রেফারেন্সের থেকে জেনারেলে আসলাম, এখানে যে সেটিংসগুলো, এই সেটিংসের ভিতরে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার মধ্যে প্রথমত আসি আমি এখান থেকে হচ্ছে এই যে নাম্বার অফ রিসেন্ট ফন্ট, এইটা আমি 15 দিয়ে দিলাম। ওকে, এটা হাইস্ট যেটা আছে এটাই দিলাম। তারপর ইউনিট ঠিক আছে, গাইড ঠিক আছে, এস্টিমেট গাইড পারফেক্ট। দেন হচ্ছে এখান থেকে আমি চলে আসি যে পারফরমেন্স, হ্যাঁ, এখান থেকে আন্ডো কাউন্ট, এই আন্ডো কাউন্টটা আমরা কমায় দিব, 50 করে দিব। কারণ কি, কারণ হচ্ছে আমার একটা ডকুমেন্টে অনেক কাজ হবে, এবং প্রত্যেকটা কাজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতবার কাজ করবো ওগুলো এক একটা হিস্টোরি। আমি একটা টাইপ করলাম, একটা লেখা লিখলাম, এটা একটা হিস্টোরি, লেখার ফন্টের কালার চেঞ্জ করলাম, ডানে বামে নিলাম, নতুন যাই করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা একটা কি হিস্টোরি। এখন এই হিস্টোরিগুলো যদি ইলাস্ট্রেটর এই হিস্টোরিগুলোকে আন্ডো কাউন্ট হিসাবে সেভ করবে অটোমেটিক এই ফাইলে। সো এইভাবে যতগুলো আন্ডো কাউন্ট হবে, হিস্টোরি জমবে, তত আমার ইলাস্ট্রেটরের ফাইলটা ওয়ার্কিং টাইমের সময় ইলাস্ট্রেটরের ফাইলটার সাইজ বেশি থাকবে। এতে করে যেটা হবে, আমার ইলাস্ট্রেটরটা একটু স্লো হয়ে যাবে। সো আমার এত আন্ডোর দরকার নাই, 50টা আন্ডো, দ্যাটস ফাইন। একটু মনোযোগ সহকারে কাজ করব, খেয়াল রাখবো, তাহলে ওকে হবে। কিন্তু আন্ডো কাউন্ট যত বেশি দিব, আমার ফাইলটা সাইজ জাস্ট ফর ওয়ার্কিং টাইম,
ওয়ার্কিং টাইমের জন্য ফাইল সাইজ ভারী হবে। লুক লাইক আপনি যদি ফলো কাজের সময় সি ড্রাইভের সাইজ ফলো করেন, তখন দেখবেন আপনার কাজের ফাইল লাইক ইলাস্ট্রেটর যে ফাইল, ওই ফাইলটা সেভ করলে যদি হয় 100 MB, কিন্তু আপনি দেখবেন ইলাস্ট্রেটর ওপেন করে কাজ করার সময় সি ড্রাইভে প্রায় 500 GB, 500 MB, 1 GB, 2 GBর উপরে ফাইল সাইজ নিয়ে ওয়ার্কিং টাইম চলতে আছে। সেই জন্য আন্ডার কাউন্ট একটু কম রাখবেন। তারপরে আরেকটা যে বিষয় হচ্ছে এই যে নাম্বার অফ রিসেন্ট ফাইল টু ডিসপ্লে, এটা 20 আছে, এইটাও আমার দরকার না, আমি অলওয়েজ 0 রাখি। এখন এটা ডিপেন্ডস করে আপনাদের উপরে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাও কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন, কাজ করে ইলাস্ট্রেটর কেটে দিলেন, নতুন ফাইল ওপেন করার সময় আমরা খেয়াল করে দেখব নিচে অনেকগুলো ফাইল থাকে, যে ফাইলগুলো আমি এর আগে কাজ করছি, ওই ফাইলগুলোর এক একটা আইকন এবং এর নাম থাকে, ফাইল নেম থাকে, ক্লিক করলে আবার শর্টকাট ওপেন হয়ে যায়। এটা একটা সুবিধা, কিন্তু অসুবিধা বিশাল বড় কি, ওই জায়গায় যে আমার রিসেন্ট ফাইলগুলো ওইখানে যে আছে এবং এর যে একটা হিস্টোরি ক্যাচ করে রাখছে ইলাস্ট্রেটর, এই কারণে আমার ইলাস্ট্রেটরটা একটু স্লো কাজ করবে। সো দ্যাটস ওয়াই আমার কোনো দরকার নাই রিসেন্ট ফাইলগুলো এখানে শর্টকাট হয়ে থাকার। আমার যখন কোনো ফাইল লাগবে, আমি তো নিজেই জানি আমার ফাইল কোথায় সেভ করা আছে, আমার ফাইলে কি কাজ করতে হবে না করতে হবে, সো ওগুলো আমি ডিরেক্ট ওপেন করে নিব, আমার এখানে দরকার নাই, জাস্ট আমি ওকে দিয়ে দিব। এছাড়া তেমন কোনো কিছুই আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট ওকে। সো দ্যাটস ইট। এই হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরবর্তীতে যে মেইন ইন্টারফেস সেটিংসটা A to Z আমি দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ আমার নিজস্ব ইন্টারফেসটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি ইউজ করলে আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।